দেশবাসীর কষ্ট সব শেষ। আমার কষ্ট দিয়ে তোমরা কি করবা? আমার মালিক আছে একজন, সমস্ত দুশ্মন বাতিল জালেম তাগুতদেরকে জানাই দিতে চাই আমাদের একজন মালিক আছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোনো পরোয়া করি না, যত দুশ্মনী করো আমরা জানি হাসবি আল্লাহ, আমাদের আল্লাহই যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তিনি আরশের মালিক, তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে হেফাজত করবেন। আমরা সেই মালিকের জন্য কথা বলি, সেই মালিককে রাজি খুশি করার দালালি করি। আমরা কোন সরকার, কোন দল, কোন নেতার দালালি করি না। আমরা কার দালালি করি? আমরা যারা মালিকের দালালি করি। আমাদেরকে ভয় হামলা মামলা দেখাইলেও যা মন চাই তাই করো, মাহফিল বন্ধ করে দাও, ইচ্ছা মতো বাধা দাও, ইচ্ছা মতো যা মন চাই তা করো। আমরা আল্লাহর রাস্তায় এগুলোর পরোয়া করি না, আল্লাহর জন্য কাজ করবার চেষ্টা করি। মালিক আমাদেরকে আল্লাহর জন্য কাজ করবার তৌফিক দান করুন। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী আপনি বলেন, আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসা? কার জন্য? নাকি বেহায়াপনার জন্য? এই 14ই ফেব্রুয়ারি নামের ভালোবাসা, এই বিশ্ব বেহায়া দিবস, এটা মুসলিমদের ভালোবাসা নয়, এটা বেহায়াদের ভালোবাসা। প্রিয় যুবক, ঘরে থাকা আমার প্রিয় যুবতী বোন, তোমার এই যৌবনের একমাত্র বৈধ উপায়ে তোমার জন্য, যুবতীর জন্য, যুবকের জন্য বৈধ পন্থায় তার যৌন চাহিদা মেটানোর একমাত্র বৈধ পথ হলো বিবাহ। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ। হে যুবকেরা, যদি তোমাদের অবস্থান থাকে তাহলে তোমরা বিয়ে করো। আমাকে বলেন, রাসূল আদেশ করেছেন বিয়ে করতে নাকি গার্লফ্রেন্ড নাম দিয়া অবৈধভাবে মেলামেশা করে পার্কে ঘোরাঘুরি করতে? এই সমাজ আমাদের বিয়েটাকে কঠিন করে দিয়েছে, এজন্য জিনাটা সহজ হয়ে গেছে। 16, 17, 18 বছরের যুবক যুবতী পার্কে গিয়া, হোটেলে গিয়া আকাম কুকাম করলে, বাচ্চা হইলে মামলা হয়েছে কোনোদিন? কিন্তু বৈধভাবে 18-19 বছরের যুবক যুবতী বিয়ে করছে, যে কাজী বিয়ে পড়ায় তার নামে মামলা হয়ে যায়, যে ইমাম বিয়ে পড়ায় তার নামে মামলা হয়ে যায়। তাহলে কি বোঝা যায়? বিয়েকে কঠিন করা হচ্ছে, জিনাকে সহজ করা হচ্ছে। জিনার বাজার রমরমা, পার্কে জিনা, বাজারে জিনা, সমুদ্র সৈকতে জিনা, জাফলনে জিনা, সব জায়গায় জিনা, ভরপুর জিনা। জিনাহের বাজার বড় ভরপুর। যুবতী পাতলা কাপড় পরে পানির মধ্যে গোসল করতেছে যুবকদের সামনে। কি বেহায়াপনা, কি অশ্লীলতা! তার আল্লাহর ভয় নেই, তাকে মরতে হবে সে জানে না। তুমি কি জানো এদেশে দেহ দেখায়া যারা অনেক বড় বড় সেলিব্রিটি হয়েছিল, আজকে ওদের খবর নাও? বাংলা সিনেমার ওই নর্তকীদের খবর নাও, ওরা কোথায় আছে? এক সময় যারা চেহারা দেখায়া ব্যবসা করত, এদের আজকে অবস্থা কি? টাকা পয়সার জন্য এরা চিকিৎসা পর্যন্ত করাতে পারে না, মাঝে মাঝে মিডিয়ায় আসে। এই রূপ যৌবন, এই ক্ষণিকের এই ভালো লাগা, এজন্য তুমি তোমার মাওলাকে নারাজ করতেছো, মাওলার ভালোবাসা তুমি দূরে ঠেলে দিচ্ছ।
তুমি কি জানো তোমার এই যৌবন না থাকলে তোমার দিক কেউ ফিরেও থাকাবে? তোমার এই দেহের জন্য ফিরে থাকায় প্রিয় বোন, তোমার এই দেহের লালসাই তোমাকে পার্কে নিয়ে যায়, তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। প্রিয় বোন, তুমি সাবধান হও, তুমি সাবধান হও। প্রিয় যুবক ভাই, তোমরাও সাবধান হও। এই বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো আমাদেরকে জান্নাতের দিকে নিবে না জাহান্নামের দিকে? আমরা কি জাহান্নামের দিকে যেতে চাই? আসলে আমরা অনেকেই বলি 90% মুসলমান, 95% মুসলমান, বলি কি বলি না? হাকিকত কি? মৌলিকভাবে আমাদের মুসলমানের সংখ্যা কত? আসলি মুসলিম, যার ভিতরে ইমানের তাকত আছে, যে জানে আমার আল্লাহ আছেন, আমি অশ্লীলতা বেহায়াপনা করলে তার কাছে জবাব দিতে হবে। আমাকে বলেন, সে ব্যক্তি নামাজ ছাড়তে পারবে? আসলে সমস্যাটা কোথায়? নামাজ পড়ি না, রোজা রাখি না, সমস্যাটা আসলে কোথায়? আসলে আল্লাহর ভয় নেই, আসল সমস্যা এটা। وكلهم آتيه يوم القيامة فردا। প্রত্যেককে এক এক করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সামনে রমাদান আসতেছে, রোজা রাখবেন তো? আমাদের দেশের দেখা যায় অনেক নারীরা পর্দা করে না, মেয়েরা পর্দা করে না, কিন্তু রমজান মাস আসলে বাজারের দোকানগুলো পর্দা করে। দেখেন, বাজারের দোকানে পর্দা দিয়ে দেয়, পর্দা দিয়ে ভিতরে বসে বসে খায়। আছে না নাই? এই পর্দার ভিতরে ঢুকে খাইলেই কি আল্লাহ মাফ করবে? এই ব্যবসা হালাল না হারাম? যে ব্যক্তি রমজানে পর্দা লাগাইয়া বেরোজগারদেরকে খাওয়াবে, যারা কোনো ধরনের অসুস্থতা নাই, কোনো সমস্যা নাই, এমনিতেই রোজা ভেঙে ফেলে, সুস্থ মানুষ, সবল মানুষ, এর লগে মারপিট লেগে, দেখেন একবারে কাশি দিয়ে লুঙ্গি মারপিট লেগে যায়, কিন্তু রোজা রাখে না। এই ব্যক্তিরে খাওয়াইয়া দোকানের জিনিস ব্যবসা করলে এই ব্যবসা হালাল হবে না হারাম? তো ভয় করতে হবে কাকে? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে? কাকে? ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। অর্থাৎ রাসূল বলেন, যদি আল্লাহকে পাইতে চাও, ভালোবাসতে চাও, তাহলে নবীর অনুসরণ করো। অনুসরণ করবো কাকে? ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আর ভালোবাসা আল্লাহর পাইতে হলে কাকে অনুসরণ করতে হবে? দিনের খাতিরে, মাদ্রাসাটার খাতিরে বসেছিলাম, খুব খারাপ লাগতেছিল। মানুষ যতক্ষণ দিচ্ছিল আমি চাচ্ছিলাম আরো দিক, বলতে থাকুক, কারণ এটা দিনই ফায়দা। মাদ্রাসাটা আজকের এই মাহফিল শেষ হয়ে যাবে, যে যার ঘরে চলে যাবে। অনেকেই আছে আল্লাহর বান্দা, আল্লাহ মাফ করুক এদেরকে, ফজরের নামাজ পড়বে না। মাদ্রাসাটা উঠে গেলে কিছু তালিবুল ইলম এখানে পড়াশোনার সুযোগ পাবে। এরা যদি এক একটা দিনের মুবাল্লিগ হয়ে যায়, দায়ী হয়ে যায়, আলহামদুলিল্লাহ সফল। মাদ্রাসাটার ফায়দার দিকে তাকাই। কিন্তু একটা কথা আছে, রাসূলের হাদিস, মা লিমরিইন মুসলিমিন ইল্লা আন তাইয়িবি নাফসি।
মুসলমানদের থেকে দান সৎকার নিতে হবে তার রাজি খুশির উপরে, তিক্ত অবস্থায় নিয়ে না, মানুষ বিরক্ত হয়ে যায় এই অবস্থায় নেওয়া যাবে না। মাল ইমরিইম মুসলিমিন ইল্লা আন তাইয়িবি নাফসি, সন্তুষ্টি চিত্তে দান সৎকার নিতে হবে। কিভাবে? সন্তুষ্টি চিত্তে। ভালোভাবে বুঝেন, কোনো ব্যক্তির দৈরা আপনার 50,000 দেওয়াই লাগবে, আপনি অমুক আপনি তমুক, এরকম না। তিক্ততা ভালো না। আচ্ছা বলেন, নেত্রকোনা থেকে আমি আইসা টাকা দিয়ে মাদ্রাসা চালাইতে পারবো? চালাবে কারা? এই এলাকার মানুষই তো। এই যারা বলতেছে আর না, এরাই তো দিবে, কিন্তু এখন কেন বলতেছে আর ভাল লাগতেছে না, অনেক হয়েছে। কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এখন না দেন, কিন্তু মাদ্রাসাটার সাথে লাইগা থাকেন। এখন আর চান্দা হবে না, কিন্তু এই মাদ্রাসাটার যখন, আমি বলে যাই আপনাদেরকে, যখন সিমেন্ট লাগবে, রড লাগবে, টিন লাগবে, সব আপনারা দিবেন তো? ইট লাগলে দিবেন তো? মাদ্রাসার কাজের সময় থাকবেন, বিশ্বাস করেন আল্লাহ পাক অনেক উসিলা খুঁজবেন। একটা সময় বিচারের দিনে অনেক উসিলা খুঁজবেন, কারো দানের উসিলা তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। এই জন্য খুলুসিয়ত দরকার। আসলে আমাদের দান বলেন, ওয়াজ মাহফিল বলেন, মাদ্রাসা বলেন, সবকিছুর উদ্দেশ্য কি? কথা কয় না? সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি। তাইলে আমাদের কাজ কি? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের কাজ হলো চেষ্টা করা, জোরাজুরি না। পরিপূর্ণতা দিবে কে? আমাদের কাজ চেষ্টা করা, পরিপূর্ণতা দেওয়ার মালিক কে? এই যে আপনারা আমাকে মহাব্বত করেন, এটাও কার জন্য হইতে হবে? বিশ্বাস করেন, দুনিয়া হলো দারুল মাফতুন, ফিতনার জায়গা। কে কখন গুমরা হয়ে যায়, গতকালকের হক্কানি শায়েখ আগামীকালকে কি বলে গুমরাহি হয়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। আমিও যদি গুমরাহ হয়ে যাই, দালালি শুরু করি, চাটুকারিতা শুরু করি, আমাকেও মানুষ মহাব্বত করবে নাকি ঘৃণা করবে? বাস্তব হাকিকত। এই দুনিয়া দারুল মাফতুন, ফিতনার জায়গা। হক্কানি সাহেব কিছুদিন পরে বন্ডামি সাহেব হয়ে যেতে পারেন। আজকের হুঙ্কার দেনেওয়ালা আগামী দিনের পকেট বাড়ি করনেওয়ালা হয়ে যেতে পারেন। অতএব আমাদের কাজ ব্যক্তির জন্য নয়, দলের জন্য নয়, নেতার জন্য নয়, শায়েখের জন্য নয়, পীরের জন্য নয়। আমার আপনার কাজ হবে আল্লাহর জন্য। বিশ্বাস করেন, খুলুসিয়তের সাথে আল্লাহর জন্য কাজ করেন। আমার মাথা মাঝে মাঝেই ব্যথা শুরু হয়, এদিকে পড়াইয়া দেয়। দোয়া করবেন আমার জন্য খাস করে। দুশ্মনের অভাব নেই, কত ধরনের দুশ্মনী করা হচ্ছে আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, হেদায়েত না থাকলে ধ্বংস করে দিই। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, বিভিন্ন ধরনের বাধা, শারীরিক জটিলতা, ইদানিং একটা কমন সমস্যা হইতেছে। মাহফিলের আশপাশে আসলেই শরীর কেমন জানি লাগে, এমনকি মাথার মধ্যে গায়ে দিয়া ধরে, মাথার মনে হয় রগগুলো টানতেছে। মাহফিলের আশপাশে আসলে সারাদিন ভালো থাকি, মাহফিলের আশপাশে বয়ানের স্টেজে উঠলে আরো খারাপ লাগে। এটা কয়েকদিন যাবত হচ্ছে, আমি লক্ষ্য করতেছি। সবাই দোয়া করবেন তো আমার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি জীবিত রাখেন, ভালো থাকি, সুস্থ থাকি, নেক্সট টাইম বয়ান শোনাবো। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। কার অনুসরণ? আব্রাহাম লিঙ্কনের, লেনিনের, কার্ল মার্কসের? কার? আমাদের আইডল কে? জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আইডল কে? আমাদের নেতা কে? কমান্ডার কে? আমরা রাসূলের সৈনিক, আমরা কোরআনের সৈনিক, আমরা আল্লাহর সৈনিক। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে অনুসরণ করো। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও রাসূলের অনুসরণ করো। আল্লাহ বলেন যদি রাসূলকে অনুসরণ করো, আল্লাহকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, শুধু তোমরাই আল্লাহকে ভালোবাসবে না বরং আল্লাহও তোমাদেরকে ভালোবাসবে। আর যদি আল্লাহর সাথে ভালোবাসাটা হয়ে যায়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনার আমার গুনাহগুলি আল্লাহ পাক maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল। আল্লাহ কি? ক্ষমাশীল এবং দুনিয়ায় ভুল করলে ক্ষমা পাওয়া খুব কঠিন। দুনিয়ায় ভুল করলে ক্ষমা পাওয়া খুব কঠিন। এমনকি মাফ করলেও পরবর্তীতে একদিন আবার গুনাহ দেয়। কথা বল না। একদিন কয় গিরে তুই এমন করছিলি, মাফ করছিলাম, আরেকবার করলে সাইজ করে দিবি। দুনিয়ায় কারো কাছ থেকে টাকা নিবেন, পয়সা নিবেন, দেখবেন একদিন না একদিন আপনার লাঞ্ছিত হইতে হবে। খোটা যদি নাও দেয় আপনার নিজের ছোট মনে হবে। অমুক লোক আমারে এত বড় হেল্প করছিল, এখন তার লোকে একটু ভালোভাবে চলতে হবে। লাঞ্ছিত হওয়া লাগে। দুনিয়ায় কারো কাছ থেকে কিছু নিলে চাইলে কি দিতে হয়, কিন্তু ওই মালিকের কাছ থেকে চাইলে লাঞ্ছিত হওয়া লাগে না। যে ব্যক্তি যত বেশি আল্লাহর কাছে চায় তত বেশি আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়ায় দেয়। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? জিল্লতি। কাউকে যদি আল্লাহ লাঞ্ছিত করতে চান, পৃথিবীর কোন সুপার পাওয়ার হোক, আল্লাহ যদি লাঞ্ছিত করতে চান, পৃথিবীর কেউ নাই তাকে সম্মানিত করে। সুপার পাওয়ার আমেরিকা বলেন, রাশিয়া বলেন, আল্লাহ যদি কয়েকটা মুল্লার মাধ্যমে লাঞ্ছিত করবার চান, আল্লাহ পারেন, আল্লাহ দেখায় দিচ্ছেন। আফগানের মাটিতে সোভিয়েত, যার যে সোভিয়েতের ব্যাপারে বলা হইতো সোভিয়েতের সূর্য নাকি অস্ত যায় না, সোভিয়েতের সূর্য ডুবে না, মানে সোভিয়েত ইউনিয়নের এত বড় সাম্রাজ্য ছিল যে এক রাষ্ট্রে সূর্য উঠতো আরেক রাষ্ট্রে গিয়ে ডুবতো। আসলে সূর্য কিন্তু আমাদের কখনোই কিন্তু এই যে আমরা যে এখন সূর্য নাই, কোন জায়গায় কিন্তু সূর্য এখন আছে। তার মানে সূর্য পুরো পৃথিবীতে এমন কোন সময় নাই যখন পুরো পৃথিবীতে সূর্য নাই, এমন কিন্তু হয় না। কথা বুঝছেন? তার মানে সোভিয়েত রাশিয়া বলতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না, এত বড় সাম্রাজ্য ছিল। আর আফগানের মাটিতে আইসা আল্লাহ পাক কয়েকটা তালিব তো বুঝেন আপনারা, সিলেটিরা ভালো বোঝার কথা, ছাত্র তালিবান, এই তালিব থেকে তালেবান, এই তালেবানের হাতে সোভিয়েত খণ্ড বিখণ্ড হয়েছে, নাস্তানাবুদ হয়ে গেছে। সোভিয়েতের পরে আইসে আমেরিকা সাম্রাজ্যবাদী, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, জার্মানি, ফ্রান্স সবগুলোকে নিয়ে আসছে, নেটো জোট গঠন করছে, 48টা রাষ্ট্র একত্রিত হয়ে হামলা করছে। আল্লাহ এদেরকেও আফগানের মাটিতে নাস্তানাবুদ করে দিয়েছে। তার মানে আল্লাহ চাইলে লাঞ্ছিত করতে পৃথিবীর কেউ নাই তাকে সম্মানিত করে। আল্লাহ চাইলে কাউকে সম্মানিত করতে পৃথিবীর কেউ নাই তাকে লাঞ্ছিত করে। তাদেরকে তুমি জেলে পাঠাও, সম্মানিত হবে। তাদেরকে তুমি শহীদ করে ফেলো, আল্লাহ সম্মানিত করবে।
এই দুনিয়ার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে। হাদিসের মধ্যে আসছে দুনিয়ার যদি একটা মশার পাকার সমপরিমাণ মূল্য থাকতো আল্লাহ কোনো কাফেরকে রিজিক খাওয়াইতেন না। সুবহানাল্লাহ। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب। আল্লাহর কাছে দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি হলো খেল তামাশা। এই দুনিয়ার জিন্দেগি হাকিকত কি? খেল তামাশা। আপনি আজকে ভালো আছেন, খুব হাসতেছেন, ছেলের বিয়ে দিছেন, একবারে আনন্দে ভরপুর বাড়ি, ছেলে বিয়ে করাইছেন, নতুন বউ আসছে, বাড়িতে কত আনন্দ, সব মেহমানরা আসছে, আরে আপনি আনন্দ করতে হঠাৎ করে শুনেন যে আপনার একটা মেয়ে চরম অসুস্থ, হঠাৎ করে শুনেন আপনার পাশের বাড়ির কিংবা আপনার নিজেরই আপন চাচাতো ভাই মারা গেছে, আপন ভাই মারা গেছে, আনন্দ শেষ, মুহূর্তে গিয়ে আনন্দ মাটি। আপনি ঘুরতে গেছেন জাফলংয়ে, আরে কি আনন্দ, সব পরিবার নিয়ে, বিদেশ থেকে লন্ডন থেকে আপনার এক ভাই থাকে 3 বছর পরে আসছে, হায় রে কি আনন্দ, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে গেছে। হ্যাঁ, এগুলো কি বানোয়াট কথা নাকি বাস্তব? কি হইল আনন্দ, কি হইল আমার? এই দুনিয়ার ভালো লাগাটা আল্লাহ পাক একবারে সীমিত করে রাখছেন। কেন জানেন? কারণ মানুষ যেন দুনিয়ার হাকিকত বুঝে। চূড়ান্ত সুখের জায়গা হলো জান্নাত। সুবহানাল্লাহ। যেখানে আর কোনো প্রস্রাব পায়খানা করা লাগবে না, যেখানে আর পেটে চাপ দিবে না, যেখানে আর বমি হবে না, যেখানে আর মা বোনদের যে সমস্যাগুলো, যেগুলোর কারণে অসুস্থ হয়ে যায়, নামাজ পড়তে পারে না, এগুলো হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে ইচ্ছা মতো খাও। আরে সবচাইতে বড় নিয়ামত হলো আমার মালিক জান্নাতি কোনো মানুষের প্রতি আর নারাজ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ অসন্তুষ্ট হবে না। أتيتك يا خالقي باكيا ودمع الأسى كل حين يزيد وقد قلت في الآي لا تقنطوا وإن تعف عني فذا يوم عيد। মালিক ওয়াইন তাফু আন্নি ফাযা ইয়াউমু ঈদ, যেদিন আমাকে মাফ করে দিবেন আপনি, সেদিনটা তো হবে আমার ঈদের দিনের চাইতেও বেশি। আমার মালিক যদি আমারে মাফ করে দেয়, এই পৃথিবীর কোনো কষ্ট কি কষ্ট? হাদিসের মধ্যে আসছে পৃথিবীর সবচাইতে সুখে থাকা একটা ব্যক্তিকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বলবেন, ওই ওটা ধরে নিয়ে, পরে গাড়ি ধরে নিয়ে আসবে। পৃথিবীর সবচাইতে সুখী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, শহরত আছে, যশ খ্যাতি আছে, ক্ষমতা আছে, ভোট বিলাসের অভাব নাই, নারী বাড়ি গাড়ি যার অভাব নাই, এমন একটা সুখী মানুষকে ফেরেশতারে আল্লাহ বলবে ধরে নিয়ে আসবে। আল্লাহ বলবেন গাড়টার দইরা ওরে খালি জাহান্নামের গিটটাতে একটু ঘুরান দিয়ে নিয়ে, ওরে গাছ দিয়ে জোরান দইরা ফেরেশতা নিয়ে আসবে জাহান্নামের গেট থেকে ধরে। আল্লাহ বলবে, কিরে তুই দুনিয়াতে কি অবস্থায় আছিলি? আল্লাহ আমার জীবনে কোনোদিন সুখ বলতে কিছু পাই নাই, এক মুহূর্তের জাহান্নামের কষ্ট দেখা তার জীবনের সমস্ত আরাম আয়েশ সব ভুলে গেছে। উল্টা, এবার উল্টান। সুবহানাল্লাহ। দুনিয়াতে রিক্সা চালাইছি, ঠিক মতো খাইতে পারে নাই, বাচ্চাটা চিৎকার করছে, বাবা বাবা 1 কেজি গোশত আনো, আমার গরুর গোশত খাইতে মন চায়। আছে না নাই এমন অনেক পরিবার? দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি, আল্লাহ পাক আমাদের মাথায় চাপায়া দিচ্ছেন, এটা আমাদের নিজেদের হাতের কামাই। এটা হলো মাথা ব্যথা করতেছে। আমি শুধু হাদিসটার কথা বলি, শেষ করি। উল্টাটা দেখেন, কোন একটা ব্যক্তি খাইতে পারে নাই ঠিক মতো, চলতে পারে নাই ঠিক মতো, বাচ্চার আবদার পূরণ করতে পারে নাই, বউর আবদার পূরণ করতে পারে নাই, একা একা আল্লাহর কাছে কাঁদতো আর নামাজ পড়তো। সারা জীবন কি করছে? কষ্ট করছে, ব্যাপক কষ্ট করছে, এর কষ্টের কোনো অভাব নেই। আল্লাহ বলবেন, ফেরেশতা ওরে জান্নাতের গেট থেকে একটু দূরে নিয়ে আয়।
জান্নাতের গেট থেকে ওই আল্লাহর বান্দারে একটু ধরে নিয়ে আসবে। আল্লাহ জিজ্ঞেস করবে, কি তোমার কি অবস্থা ছিল এই দুনিয়াতে? কয়, আল্লাহ দুনিয়ায় জীবনে কোনোদিন আমি কষ্টই করিনি। আমাদের এমন এক মালিক আছে যে মালিক জান্নাত জাহান্নাম রেখেছে, যার জান্নাতে গেলে আমার জেলের রিমান্ডের ফাঁসির কষ্ট সব শেষ। আমারে কষ্ট দিয়ে তোমরা কি করবা? আমার মালিক আছে একজন। সমস্ত দুশ্মন বাতিল জালেম তাগুতদেরকে জানাই দিতে চাই, আমাদের একজন মালিক আছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোনো পরোয়া করি না। যত দুশ্মনী করো, আমরা জানি হাসবি আল্লাহ, আমাদের আল্লাহই যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তিনি আরশের মালিক, তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে হেফাজত করবেন। আমরা সেই মালিকের জন্য কথা বলি, সেই মালিককে রাজি খুশি করার দালালি করি। আমরা কোন সরকার, কোন দল, কোন নেতার দালালি করি না। আমরা কার দালালি করি? আমরা যারা মালিকের দালালি করি। আমাদেরকে ভয় হামলা মামলা দেখাইলেও যা মন চাই তাই করো, মাহফিল বন্ধ করে দাও, ইচ্ছা মতো বাধা দাও, ইচ্ছা মতো যা মন চাই তা করো। আমরা আল্লাহর রাস্তায় এগুলোর পরোয়া করি না, আল্লাহর জন্য কাজ করবার চেষ্টা করি। মালিক আমাদেরকে আল্লাহর জন্য কাজ করবার তৌফিক দান করুন। আরো জোরে আওয়াজ করে বলে না।